ডিয়ার লার্নার্স, আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট ফাংশন হচ্ছে এ জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড অর স্টেটমেন্টস ডিজাইন টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক অ্যান্ড ইট ইজ এক্সিকিউটেড হোয়েন ইট ইজ কল্ড। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাংশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজকে, কোনো একটা নির্দিষ্ট কাজকে আমরা যদি পারফর্ম করতে চাই, তো সেই কাজটাকে পারফর্ম করার জন্য একটা ব্লক অফ স্টেটমেন্ট বা ব্লক অফ কোডকে আমরা ফাংশন বলছি। এবং এই ফাংশনটা কখন এক্সিকিউট হবে? যখন এই ফাংশনটাকে কল করা হবে। তো আমরা একটা ছোট একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো আমরা একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটার কাজ হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ বা গুণ আমরা করতে পারবো, এরকম একটা ফাংশন তৈরি করব। তো ফাংশন তৈরির নিয়ম হলো, প্রথমে আমাদেরকে ফাংশনটাকে ডিফাইন করে নিতে হবে। তো ফাংশনটাকে ডিফাইন করতে হলে আমাদেরকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কিওয়ার্ডটার নাম হচ্ছে ফাংশন। তো একটা ফাংশন আমরা তৈরি করব। আমাদেরকে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের কোড করতেছি, তো জাভাস্ক্রিপ্ট কোডগুলো লেখার জন্য আমাদের একটা HTML স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট ট্যাগ আছে, যার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করব। তো ফাংশন তৈরি করার জন্য আমাদেরকে ফাংশনটাকে ডিফাইন করে নিতে হবে। তো ফাংশন তৈরির নিয়ম হলো, আমাদেরকে প্রথমে ফাংশনটাকে ডিফাইন করে নিতে হবে। তো ফাংশন ডিফাইন করার জন্য আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করব। কিওয়ার্ডটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশনটাকে ডিফাইন করে নিলাম। এরপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো ফাংশনটার একটা নাম দিতে হবে। তো ফাংশনের নাম আমরা যে কোনো নাম দিতে পারি। মনে করুন যে আমি দিলাম মাই ফাংশন। এই মাই ফাংশন নামে একটা আমরা ফাংশন তৈরি করব। তো আমরা এই ফাংশনের একটা নাম দিলাম, নামটা হচ্ছে মাই ফাংশন। এবং এর নাম দেওয়ার পরে আমাদেরকে একটা প্যারেনথেসিস দিতে হবে, সিঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমরা ডেফিনেশন থেকে দেখেছি যে ফাংশনটা হচ্ছে যে ব্লক অফ কোড বা স্টেটমেন্ট। তো এই ব্লক অফ স্টেটমেন্ট বা কোডগুলো আমরা মূলত আমাদের এই যে কার্লি ব্র্যাকেট এর ভিতরে আমরা লিখব। অর্থাৎ ফাংশনের মূল কাজগুলোই হবে আমাদের এই ব্লকের ভিতরে। তো আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা দেখব যে দুইটা সংখ্যাকে কিভাবে আমরা যোগ করতে পারি। তো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এর আগে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি আমরা ভেরিয়েবল সম্পর্কে আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এ নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম আমরা 10। আরও একটা ভেরিয়েবল নিলাম বি, যার ভিতরে আমি অ্যাসাইন করে দিলাম মনে করেন 8। তো এরপরে আরও একটা আমি ভেরিয়েবল নেব, যেটা হবে সি, এবং এর ভিতরে থাকবে আমাদের এ প্লাস বি, অর্থাৎ 10 এবং 8 এই দুটাকে আমরা যোগ করব, এবং যোগ করে এর ভ্যালুটা আমরা সি ভেরিয়েবলের ভিতরে রাখব। এরপরে সির ভ্যালুটা আমরা ডিসপ্লে করব। document.write এর ভিতরে আমরা সি দিয়ে দেব। তো আমরা যে কাজটি করতে চাচ্ছিলাম, যে এই ফাংশনের মাধ্যমে আমরা দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ বা গুণ ভাগ করব। তো এখানে আমি যোগ দিয়েছি, তো আমরা ইচ্ছে করলে সেটাকে বিয়োগ বা গুণ বা ভাগ আমরা করতে পারি। তো এটা করার পরে আমাদের ফাংশনটা তৈরি করেছি। এখন যদি এই ফাংশনটাকে এক্সিকিউট করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই ফাংশনটাকে কল করতে হবে। তো আমরা ফাংশন কল করার নিয়ম হলো, জাস্ট আমাদের যে ফাংশনের নাম দেয়া আছে সেই ফাংশনটাকে জাস্ট
উল্লেখ করে দিতে হবে, তাহলে আমাদের ফাংশনটা কল হয়ে যাবে। তো আমরা একটা বাটন তৈরি করি। এই বাটনের ভিতরে আমরা একটা ওয়ান ক্লিক ইভেন্ট দেব। সেই ইভেন্টের ভিতরে আমরা এই ফাংশনটাকে কল করব। তো ফাংশন কল করার নিয়ম হলো এটা, যে যেই নামে আমরা ফাংশন তৈরি করেছি সেই নামটা, ফাংশনের নামটা প্যারেনথেসিস সহ আমরা এভাবে দিয়ে দিব, তাহলে আমাদের ফাংশনটা কল হয়ে যাবে। তো এখানে কিছু লিখে দেই, যে লিখে টু সি রেজাল্ট। তো এখন আমরা দেখি আমাদের, দেখুন একটা বাটন যেটা আমরা তৈরি করলাম, সেই বাটনটাতে আমরা যদি এখন ক্লিক করি তাহলে কি হবে, আমি আরও একবার বলি। আমরা একটা ফাংশন তৈরি করেছি, যে ফাংশনটার নাম হচ্ছে মাই ফাংশন। তারপরে এর ভিতরে কি কাজ করেছি, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি 10 এবং 8, এবং এই দুইটা ভ্যালুকে যখন আমরা যোগ করতেছি তখন কত হবে 18। এই 18 ভ্যালুটা সি ভ্যারিয়েবলের ভিতরে আছে, এবং এটাকে আমরা ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমরা আউটপুট দেখাচ্ছি। তো এই ফাংশনটা সর্বশেষ যেটা রেজাল্ট দিচ্ছে সেটা হলো যে 18। এখন আমরা বলেছি যে একটা ফাংশনকে যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে। তো তার জন্য আমরা ওয়ান ক্লিক একটা ইভেন্ট, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট, সেই ইভেন্টের ভিতরে মাই ফাংশন, এই ফাংশনটাকে আমরা কল করেছি এখানে। অর্থাৎ এই ইভেন্টটা কোথায় আছে, বাটন এলিমেন্টের ভিতরে আছে। তো যখন আমি এই লেখাটার উপরে ক্লিক করব তখন আমার এই ইভেন্টটা সংগঠিত হবে এবং সাথে সাথে এই মাই ফাংশনটা আমার কল হবে এবং এই ফাংশনটা এক্সিকিউট হবে, ফলে আমার এখানে যে আউটপুটটা, রেজাল্টটা 18 সেটা আমরা দেখতে পাবো। তো সেটা আমরা করি। তো যখন আমি এখানে ক্লিক করব তখন আমরা আউটপুট দেখতেছি কত, 18। তো এখানে আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দিই, যদি আমি এখানে 10 দিই তাহলে 10 আর 10 যোগ করে আমার কত হবে, 20 হবে। তো আমি আবার রিলোড দিই পেজটা, 20। তো এটা আমরা যোগ করলাম। এখানে আমি যদি এটা যদি বিয়োগ করতে চাই, যদি আমি বিয়োগ করতে চাই তাহলে 10 থেকে 10 বাদ দিলে কত থাকে, কত থাকে আমাদের, 0 থাকে। তো এটা আমরা যদি গুণ করতে চাই, এখানে যদি আমরা গুণ করতে চাই তাহলে 10 10 গুণ করলে 100 হয়, দেখুন 100 হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে ছোট ছোট ফাংশন তৈরি করে কাজ করবেন এবং এর ভিতরে যেমন আমি যোগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি। তো আপনি যদি এটা খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমি জাস্ট টিউটোরিয়াল পারপসে খুব মানে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অনেক বড় বড় কিছু করে ফেলতে পারবেন এটা যদি আপনি যদি খুব ভালোভাবে এটা বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।